আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি চলে এসেছি আপনাদের সাথে আমার বেকিং জগতের রেসিপি নিয়ে। আমি যেহেতু বেকিং জগতের একজন মানুষ, তাই বেকিংয়ের কাজ করতেই আমার খুব ভালো লাগে। আমি একজন সার্টিফাইড বেকার। পেস্ট্রি অ্যান্ড বেকারি নিয়ে আমার কাজ করা। আমি যেহেতু বাসায়ও ক্লাস নেই এবং আমার ছোট্ট একটি ফেসবুক পেজ আছে যার মাধ্যমে আমি অর্ডার নিয়ে থাকি, তাই চিন্তা করলাম আমি আপনাদের সাথেও কেননা আমার এই বেকিংয়ের কাজ শেয়ার করি, তাহলে আপনারাও উপকৃত হবেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সল্টেড জিরা বিস্কিট। আমি রেসিপিটা আপনাদেরকে বলে দিব, সেইভাবে আপনারা উপকরণগুলো নিয়ে নেবেন। চলুন এখন আমরা চলে যাই রেসিপিতে। প্রথমে কি কি লাগছে: বাটার, ডিম, ময়দা, চিনি, লবণ, ভাজা জিরা এবং বেকিং পাউডার। এই কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করব আমাদের আজকের রেসিপি। প্রথমে আমি একটি বাটিতে বাটার নিয়ে নিচ্ছি। বাটারটা অনেক শক্তও থাকবে না বা গলেও যাবে না এমন। বিটার দিয়ে আমি বাটারটাকে ভালোভাবে বিট করে নিব যেন ফমি ভাব চলে আসে। বাটারটা আমরা আস্তে আস্তে লো স্পিডে বিট করতে থাকব। তারপর আমি প্রত্যেকটা উপকরণ ধাপে ধাপে দিয়ে দিব। আমি যেভাবে করছি যদি আপনারাও ঠিক সেভাবে করেন তাহলে আপনাদের সল্টেড বিস্কিটটাও পারফেক্ট হবে। এখন আমি যতক্ষণ না বাটারটা একটু ফর্ম না হয়ে আসে বা সাদা ভাব চলে না আসে ততক্ষণ বিট করব। ক্রিমের মতো হতে হবে। দেখুন আমার বাটারটা ক্রিমের মতো হয়ে গিয়েছে। প্রথমে দিব আমি চিনি। চিনিটা দিয়ে আমি লবণ দিব, দিয়ে ভালোভাবে বিট করে নিব যেন চিনিটা বাটারের সাথে মিশে যায়। বেশি জোরে বিট করা যাবে না, লো স্পিডে আস্তে আস্তে বিট করতে হবে আমাদের। যখন ভালোভাবে চিনিটা এবং লবণ মিশে যাবে, এরপর আমি এর মধ্যে দিয়ে দিব একটা ডিম। মেজারমেন্টটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। ডিমটা দিয়ে আমি লো স্পিডে আস্তে আস্তে করে বিট করে নিব। আসলে এক একজনের বিটারের স্পিডটা এক এক রকম। আপনারা আপনাদের বিটারের লো স্পিডে এটা বিট করবেন, বেশি হাইতে করবেন না। এখন আমি এর মধ্যে দিয়ে দিব বেকিং পাউডার। এখানে বেকিং পাউডারটা ব্যবহার করতে হবে, বেকিং সোডা নয়। বেকিং পাউডারটা দিয়ে আমি আবার বিট করে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ময়দা এবং ভাজা জিরা। আপনারা জিরার পরিবর্তে কালো জিরাও ব্যবহার করতে পারেন। যেহেতু আমি এখানে ভাজা জিরা ব্যবহার করেছি তাই ফ্লেভারটা অন্যরকম আসবে। কালো জিরা দিলে তার ফ্লেভারটাও আরেক রকম আসবে। এখন আমি স্প্যাচুলার দিয়ে মিক্স করে নিব, কিন্তু এখানে আমাদের হাত লাগাতেই হবে। এটা আমরা বেশি মথামতি করতে পারবো না, আলতো হাতে একটা ডো তৈরি করে নিতে হবে। বেশি মাখামাখি বা চাপাচাপি করলে আমাদের ডোটা নষ্ট হয়ে যাবে। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি অনেক আলতো হাতে এই ডোটা তৈরি করছি। এবং আরেকটা কথা বলছি, শেপটা আপনাদের পছন্দ মতো দিবেন। এখন আমি একটি বেকিং পেপার নিয়েছি, উপরে এবং নিচে মাঝখানে ডোটা দিয়ে আমি একটি রোলার পিন দিয়ে রোল করে নিচ্ছি। এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিতে পারেন, চাইলে স্কয়ার, লম্বা, গোল যেটা ইচ্ছা। আমি একটু পাতলা করে বেলে নিয়েছি, আপনারা চাইলে মোটা করেও বেলে নিতে পারেন। তাহলে আপনাদের নোনতা বিস্কিটটাও হবে সেই দোকানের মতোই। ভালোভাবে বেলে নিয়ে এটা আমি 15 মিনিটের জন্য ফ্রিজে রাখবো। কিন্তু ফ্রিজে রাখার আগে আমি একটি শেফ দিয়ে নিব।
আপনারাও আপনাদের পছন্দ অনুযায়ী শেপটাই দিয়ে নেবেন। নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে কাজগুলো করছি। ঠিক আপনারা এভাবে তৈরি করে নিতে পারেন আপনাদের এই পছন্দের সল্টেড বিস্কিটটি। আমি একটু বেকারি স্টাইলে শেপ দেওয়ার জন্য একটি কাঁটা চামচ নিয়ে দাগ কেটে নিচ্ছি। আপনারা চাইলে দিতেও পারেন এবং নাও পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ডিজাইন করে নেবেন। আমি এখন বিস্কিটগুলোকে 15 থেকে 20 মিনিটের জন্য ফ্রিজে দেব রেস্টের জন্য, কারণ তাহলে বিস্কিটগুলো শক্ত হবে এবং আমাদের তুলতে সুবিধা হবে অন্য ট্রেতে। দেখে একটু বুঝে নেবেন আমি কিভাবে করেছি। এখন আমি 15 থেকে 20 মিনিট পর ফ্রিজ থেকে বের করে এই ট্রেটা নিয়েছি। এর মধ্যে আমি বিস্কিটগুলো সুন্দরভাবে সাজিয়ে ওভেনে দিব। ওভেনটাকে আমরা কিন্তু প্রিহিট করে নিব 180 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিটের জন্য। এটা আমরা সবাই জানি যে কোনো বেকিং কাজ শুরু করার আগে ওভেনটাকে আমাদের প্রিহিট দিতে হয়। এখন আমি বিস্কিটগুলোকে 180 ডিগ্রি সেলসিয়াসে 18 থেকে 20 মিনিটের জন্য বেক করতে দিয়ে দিব। বেক হয়ে গেলে আমরা বিস্কিটগুলোকে বের করে ঠান্ডা করে তারপর পরিবেশন করব। তাহলে আপনারা দেখেই বুঝতে পারছেন আমি ইলেকট্রিক ওভেনে বিস্কিটগুলোকে বেক করার জন্য দিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ, যে কোনো সাইজ, মোটা চিকন করতে পারেন। আমাদের বিস্কিটগুলো হয়ে গিয়েছে, মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছিল এবং খেতেও খুব মজা লেগেছিল। দেখতেই পাচ্ছেন বিস্কিটগুলো কতটা সুন্দর হয়েছে। আশা করছি আপনাদের কাছে আমার এই রেসিপিগুলো ভালো লাগছে। নতুন নতুন আরও রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই শেষ করছি আমার ভিডিও। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।